সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একটু অন্য রকমের রেসিপি হচ্ছে আমরা দৈনিক যে খাবারগুলো খাই। তো নিত্য নতুন তো আর নিত্য নতুন ভিডিও রেসিপি তৈরি করা যায় না, সময়ও থাকে না। আর অনেক কিছু ঘরে সবসময় থাকেও না। তো আজকে দেখাচ্ছি পুঁই শাক রান্না চিংড়ি মাছ দিয়ে। তো এই পুঁই শাক রান্নাটা খুব সহজেই তো জানেন, আমরা সবাই পারি। অনেকেই মাছের মাথা দিয়ে খেতে পছন্দ করে, অনেক রকমের মাছ দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে ভালো লাগে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই পছন্দ। আর আমার ঘরে বাচ্চারা সবাই খুব পছন্দ করে পুঁই চিংড়ি। তো এই পুঁই চিংড়িটা রান্না করব আজকে আমি। আর এই পুঁই শাক কিন্তু আমার নিজস্ব গাছের, আমি আমার বাসার পিছনে লাগিয়েছিলাম। তো চালে বেয়ে উঠে গেছে, তো সেই ক্ষেত্রে আমি পাড়ার ভিডিওটা দেখাতে পারিনি, করতেও পারিনি। তো এখানে আমি প্রথমে শাকগুলো ছিঁড়ে নিয়েছি, ছোট ছোট শাক। আর ডাঁটাটা কেটে নিয়েছি, দেখেন কত সুন্দর গাছের পুঁই শাক, কত বড় ডগা, একদম কচি। আর বাজার থেকে যে পুঁই শাকটা আমরা কিনে আনি সেটা কিন্তু রান্না করলে লাল লাল হয়ে যায়, আর খেতেও কিন্তু এতটা ভালো লাগে না। আর নিজস্ব গাছের জিনিস খেতে অন্যরকমের একটা স্বাদ আসে, ভালো লাগে। তো এই আমি প্রথমবার আজকে ৫-৬টি ডগা পেরে নিলাম, আর বড় বড় কয়েকটি পাতাগুলো আমি রেখে দিয়েছি শুটকির বড়া করব সেজন্যে। তো এভাবে আমি পুঁই শাকটা কেটে নিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে পাতাগুলো এক সাইড করে রেখে দিচ্ছি। তো পুঁই শাকটা কিন্তু কাটা শেষ, এখন আমি আলু দিব। তো শাকটা কত সুন্দর করে কেটে নিয়েছি দেখেন। এখানে আমি আলুগুলো আগে থেকে ছিলে রেখেছিলাম। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টি আলু দিয়ে দিচ্ছি পুঁই শাকের সাইজ করে কেটে। তো চাইলে আপনারা একটাও দিতে পারেন, আমি একটা বেশি দিচ্ছি, আমার বাচ্চারা খুব আলু পছন্দ করে, বিশেষ করে আমার ছোট মেয়ে আলু বেছে বেছে খায় তরকারি থেকে। তো হয়ে গেল আমার পুঁই শাকটা কাটা। এখন আমি কেটে নেব করলা। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলাও ভাজি করব, সেই রেসিপিটা আজকে দেখাই দিচ্ছি। তো করলার কিন্তু আমি পিছনের সাইডের বড়ুটা ফেলাই দিচ্ছি, এতে করে করলা তিতা লাগবে না। অনেকেই আছে করলা ভাজি করলে তিতা লাগে, কিন্তু করলা কাটার যদি ভালো করে কাটতে পারে তাহলে কিন্তু তিতা লাগে না। আমি করলা সবসময় পিছন সাইড ফেলে দিয়ে এভাবে কুচি করে ফলে নিই। তো এখন আমি দিয়ে দেবো আলু। আর এখানে আমি কিন্তু 250 গ্রাম করলা নিয়েছি, আর ছোট ছোট 2টি আলু ফলে দিচ্ছি। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। তো আমি পলে নিলাম। তো হয়ে গেল আমার পুঁই শাক আর করলা ভাজি কাটা। তো শাকগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এখানে আমি চুলায় রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমি প্রথমে করলা ভাজি করব। দস্তার কড়াইতে নিয়েছি চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু আদা রসুন দিয়েছি ভাজিতে। আর এখন আমি ভাজিটা চুলায় দিয়ে দিচ্ছি। তো এখন আমি উল্টে পাল্টে ভাজিটাকে করে নেব। আর করলা ভাজি একদম অল্প সময় সহজভাবে হয়ে যায়। তো এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি রান্না করব ভাজিটা। মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না, ভাজিটা ঢাকলে কিন্তু তিতা লাগে। আমি কখনোই করলা ভাজি ঢেকে রান্না করি না। তো এই তো আমার ভাজিটা থেকে পানিটা শুকিয়ে গেছে। আর করলা ভাজি করতে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না, ভাজিটা ধুইলেই এই করলা থেকে অনেকটা পানি বেরিয়ে আসে। তো চিংড়ি মাছ দিয়ে ঝরঝরা করে আমি করলাটা ভাজি করে নিলাম। তো করলাটা নামিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের মশলা কষিয়ে নিচ্ছি। এখানেও চিংড়ি মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ কুচি দিয়েছি, আর পরিমাণ মতো মশলা দিয়েছি। শাকটা যেহেতু অল্প, উনি আরও অল্প হয়ে যাবে। তো মশলাটা কে কীভাবে খেতে পছন্দ করে, ঝাল বেশি কম করে মশলা। তো এখন আমি পুঁই শাকটা দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আর কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবো না। এখানে পুঁই শাক থেকে দেখেন কতটা পানি বের হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে দেবো, কারণ এই পানিটা দিয়ে শাকটা রান্না করলে পানিটা একদম শুকিয়ে যাবে, কিন্তু ঝোল থাকবে না। কিন্তু আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আপনারা চাইলে ভাজি করেও খেতে পারেন পুঁই শাক, ভাজিটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। আজকে